অবকাঠামো উন্নয়ন সহ ৩ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে গত ৩ দিন ধরে বিক্ষোভ করছে এবং সড়ক অবরোধ করছে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজকেও তারা তৃতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করে এবং পরে তারা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের যে সড়কটি রয়েছে মহাসড়কটি রয়েছে বরিশাল কুয়াকাটা মহাসড়ক সেই সড়কটি অবরোধ করে তারা এই বিক্ষোভ চালায় এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদের নানাভাবে আশ্বাস দেওয়া হয়েছে, তারপরও তাদের যে দাবিগুলো সেগুলো পূরণ হয়নি। অবকাঠামো উন্নয়নের আসলে কোনো ধরনের দৃশ্যমান কোনো জিনিসই তারা দেখতে পারেনি, যার কারণে তারা কিন্তু এই যে বিভিন্ন সময়ে যে বিক্ষোভ করছে আসলে তার কোনো শুরু হচ্ছে না এবং তারা আরো বলছেন যে তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে অবকাঠামো উন্নয়ন সহ তাদের যে যানবাহন সংকট রয়েছে সেগুলো নিয়ে তারা আন্দোলন করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের জোরদার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে তারা কিন্তু মহাসড়কে নেমে এসেছে এমনটি তারা দাবি করছেন এবং তারা আরো বলছেন যে বিভিন্ন সময়ে তাদের যে বিভিন্ন ধরনের তাদের যে পরিমাণ শিক্ষার্থী রয়েছে সেই পরিমাণ যানবাহন না থাকার কারণে তাদের কিন্তু বিভিন্ন সময়ে আসলে বিভিন্ন ধরনের সংকটে পড়তে হয় কিংবা বাসের সাথে ঝুলে ঝুলে যেতে হয়, বাসগুলো মাঝপথে থেমে যায় এমনটি তারা অভিযোগ করেছেন, যার কারণে তারা বিভিন্ন সময় কিন্তু এই দাবিতে এই বিক্ষোভ কিংবা বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছিল এবং এই কারণে কিন্তু আসলে তাদের যে পড়াশোনা সেটিও ক্ষয়ক্ষতি হচ্ছে। যাদের যে ক্লাসরুম রয়েছে সেই ক্লাসরুম তাদের পর্যাপ্ত নয় এমনটিও তারা বলছেন, যে কারণেই কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন কিংবা এই অবরোধ কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনিও কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে এসে কথা বলেছেন, তাদের আশ্বাস দিয়েছেন যে আর কয়েক মাসের মধ্যেই তারা দৃশ্যমান কিছু ভিজিবিলিটি টেস্ট সহ যে কার্যক্রমগুলো আছে একটি অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সেই কথাগুলো তারা দৃশ্যমান আসলে অবস্থায় নিয়ে আসবে। তবে আসলে শিক্ষার্থীরা বলছেন যে দৃশ্যমান বিষয়গুলো থাকলেও তাদের লিখিত আকারে সেগুলো দিতে হবে এবং এই অবরোধের ফলে বরিশাল কুয়াকাটা মহাসড়কের দুই প্রান্তে বিশ্ববিদ্যালয়ের দুই পাশের সড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যারা দূরপাল্লার যাত্রী রয়েছেন তারাও কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে তারা কিন্তু প্রশাসনের গাড়ি সহ বিভিন্ন ধরনের যে যাত্রীবাহী যানবাহন রয়েছে, ট্রাক রয়েছে, অটো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স কিংবা অসুস্থ যে রোগীদের গাড়িগুলো সেগুলো চলাচলের জন্য খোলা রেখেছে এই মহাসড়কটি এবং বাকি যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং এতে কিন্তু মহাসড়কের দুই পাশেই বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট আসলে এই অবরোধ না শেষ হলে কিন্তু এই যানজট নিরসন হবে না, এতে কিছুটা ভোগান্তিতে পড়ছেন যারা দূরপাল্লার যাত্রীরা রয়েছে, বিশেষ করে কুয়াকাটা থেকে বরিশালগামী যাত্রীরা এবং বরিশাল থেকে পটুয়াখালী কুয়াকাটাগামী যে যাত্রীরা রয়েছেন তারা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। আমি একটু জানিয়ে রাখি যে গত বিকেল 4টা থেকে তারা কিন্তু প্রতিদিনের মতো আজকেও এই মহাসড়কটি অবরোধ করে এই আন্দোলন করছিলেন এবং এই অবস্থায় কিন্তু এখনো চলছে। এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তারা কিন্তু এই আন্দোলনটি চালাচ্ছেন এবং তারা বলছেন যে গত 3 দিন ধরে তারা প্রথম দিন কিন্তু 30 মিনিট সড়ক অবরোধ করে রেখেছিলেন, তারপরে 1 ঘন্টা, গতকালকে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন 1.5 ঘন্টার মতো এবং আজকেও তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়ে আবারও কিন্তু সেই সড়কটি অবরোধ করে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিনের দাবি তাদের এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে তাদের যে ক্লাসরুম সংকট রয়েছে, তাদের যানবাহন সংকট রয়েছে, তাদের রাস্তাঘাট থেকে শুরু করে তাদের বিভিন্ন ধরনের ল্যাব, গবেষণাগার সহ নানা ধরনের সংকট রয়েছে, সেই সংকটগুলো দ্রুত সময়ের মধ্যে আসলে নিরসন করা দরকার কিংবা দ্রুত সময়ের মধ্যে তাদের এই যানবাহনগুলোর যে সহজে সংকটগুলো রয়েছে সেগুলো তাদের দাবি আকারে তারা তুলে ধরেছেন এবং দাবিগুলো পূরণ করারও কিন্তু তারা একটি হুঁশিয়ারি দিয়েছেন এবং এই দাবি পূরণ না হলে তারা এই আন্দোলন যে রয়েছে সেটি কিন্তু চলমান রাখবেন বলেও জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি গতকালকেও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে এসে কথা বলেছেন এবং আজকেও তিনি কিন্তু আন্দোলন অবরোধের পরপরই আসলে যাত্রী ভোগান্তির কথা চিন্তা করে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে এসে কথা বলেছেন এবং নানাভাবে তাদের বোঝানোর চেষ্টা করেছেন, আশ্বাস দিয়েছেন যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই তারা যে ভিজিবিলিটি টেস্টের যে কার্যক্রম রয়েছে কিংবা সয়েল টেস্টের যে কার্যক্রম রয়েছে সেগুলো তারা দেখাতে পারবেন এমনটি তারা জানিয়েছেন এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আসলে শিক্ষার্থীরা বলছেন যে তাদের বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো ধরনের কোনো সুরাহা হয়নি এই ঘটনা, সুতরাং এবার আসলে লিখিত আকারে যদি প্রশাসন থেকে দেয়া হয় তাদেরকেই তাদের দাবিগুলো যে কবে নাগাদ এবং কতদিনের মধ্যে পূরণ হবে তাহলেই তারা এই মহাসড়ক থেকে সরে দাঁড়াবেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।